শিরক কাকে বলে? শিরক মানে জানেন? কেউ বলছে আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, কোথাও মানত মানা, তাই তো? একদম গোদা বাংলা যেটাকে বলে এইটা দিয়ে বুঝুন। শিরক মানে হচ্ছে আল্লাহর যে শক্তি আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। হায়াতের মালিক কে? মওতের মালিক, রুজি রুটি দেওয়ার মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু হুজুর যেটা বোঝে না, হুজুর যেটা বোঝে না, হুজুর যে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ও ভাইরা আমার, ও মায়েরা আমার, কান খুলে শুনে রেখে দাও। বলছে ঘটনা কি ঘটেছে? বলছে ঘটেছে ঘটনা। কি ঘটনা? বলছে আমাদের কোন মুরিদ যখন মারা যায়, কবরে শুইয়ে দেওয়া হয়, কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব কবরের ভিতরে চলে যায় মুরিদের কবরে, আর মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করতে লেগে যায়। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে এই কথা কি আর এমনি লোকে বলে? গাঁজা খেয়ে বলতে হবে? এমনি বলা সম্ভব? হ্যাঁ, এ ক্ষমতা কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে এটা মনে করা যাবে? যাবে? যাবে না। সমাজে কোন কোন জায়গাতে অ্যালার্জি মমতাজুল ইসলাম, মানুষ যেটা শুনতে চাইছে ওটাই শোনালে মনে হয় ভালো হবে। আমি বুঝতে পারছি মানুষ কোন কোনগুলো চাইছে। এখন আমার থেকে কয়েকটা কথা আপনাদেরকে বলি, খুব মন দিয়ে শুনে নেন। শিরক এটা হচ্ছে মূল বিষয়। শিরকটা কি? মূল বিষয়। এর ভিতরে আরো কিছু ডালপালা আছে, ডালপালাগুলো আপনাদেরকে একটা একটা করে বলি। আমাদের বাজারে একটা শব্দ চলে, তার নাম ওলি। ওলি বলে না? আচ্ছা বলুন তো, আল্লাহর ওলি হওয়া খুব সহজ না খুব কঠিন? বলছে খুব কঠিন। মানে ওকে আর কি কঠিন করে বোঝানো হয়েছে। ওলি হওয়া মানে ওই 30 বছর নদীর পাড়ে থাকতে হবে, বড় বড় গোঁফ হতে হবে, বইয়ের কাছে থাকলে হবে না, আর সারাদিন আল্লাহ 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 এরম করে জিকির করতে হবে, তাছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না। বুঝলেন না? হ্যাঁ, চারিদিকে গাঁজার কলকে নিয়ে বসে থাকবে লোক, আর নারী পুরুষ সবাই এসে পায়ে এসে নমস্কার করবে, তবে আল্লাহর ওলি হওয়া যাবে। এটা আমাদের ধারণা দিয়েছে। দিয়েছে কি দেয়নি? উরি বাবা, আল্লাহর ওলি। আল্লাহর ওলিতে ঘোড়ার ডিম। আল্লাহর ওলি অনেক এইখানে বসে আছে। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবেন, জি, পরের জমি ফাঁকি দেবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস সিয়াম পালন করবেন, জাকাত ভালো করে বুঝে দিবেন, বন্ধুত্ব সম্পর্ক অটুট রাখবেন, সবাই পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকবেন, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবেন, অবশ্যই আপনি আল্লাহর ওলি। কি বুঝি বুঝতে পারছেন না? আপনি কি আল্লাহর বন্ধু, তাই না? আল্লাহর বন্ধু। আমাকে বলা হচ্ছে শিরকের আতুর ঘর ভাঙছি। দেখুন, আমাকে বলা হচ্ছে মমতাজুল ইসলাম বড় বড় লেকচার মারছে, ও বলছে পিঠ ধরা যাবে না। ও কি জানে যে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়? আমাকে বলছে। আমি মমতাজুল ইসলাম ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে, আমি নারকেল গাছে উঠি। আমি যে কোনো গাছে উঠি না। তো অত সহজ? হ্যাঁ, বলছে বিনা ওসিলাতে কি আল্লাহর কাছে পৌঁছাতে পারা যায়? যতই ফটর ফটর করো মমতাজুল, বলছে সোশ্যাল মিডিয়া দেখছেন না, বলছে ওসিলা ধরতে হবে। আচ্ছা বলুন তো, মানুষ ওসিলা কখন ধরে জানেন? মানুষ লোক ধরে কখন? 2টি কারণে মানুষ লোক ধরে। এ ধরে নেন মুখ্যমন্ত্রী, ধরে নেন, তা আমি এর সাথে দেখা করতে যাচ্ছি। তা বলুন তো দেখি, আমি যদি এই যে বাড়িটা আছে ওর গেটের সামনে দাঁড়িয়ে বলি যে দরওয়ান ভাই গেটটা খুলে দেন, আমি একটু মন্ত্রীর সাথে দেখা করব, দরওয়ান আমাকে কি বলবে? বাস শালা এখান থেকে যা, তোকে চেনে মন্ত্রী? না, মন্ত্রী আমায় চেনে না। আচ্ছা বলুন তো, যদি অপরিচিত লোক হয় তাহলে গেটম্যান ঢুকতে দেবে? দেবে? তাড়িয়ে দেবে, তাই তো? আর যদি লোকটা আমার পরিচিত হয়, বন্ধু লোক হয়, তাহলে আমায় ঢুকতে দেবে কি দেবে না? দেবে তো, দেবে। এবার আপনাকে একটা কথা বলি, আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাবুপুরে বাড়ি, আপনার নাম কি? আব্দুল্লাহ। আপনাকে যে আল্লাহ আব্দুল্লাহ নামক একটা লোক বাবুপুরে তৈরি করেছে, এটা আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ, আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় আছে না নেই?
আছে। তাহলে পরিচয় যখন আছে, পরিচিত যখন মানুষ, তাহলে মাঝখানে দালাল লাগবে কেন? মাঝখানে দালাল লাগাতে হবে কেন? লোক কখন ধরে, ওসিলা কখন ধরে? যখন মন্ত্রী সাহেব একটু টেढ़া করে কথাবার্তা বলে। আমার বেটি গেছে, তা মন্ত্রী সাহেব বলছে, কি বলছে? বাপের নাম কি? মোহাম্মদ মমতাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, তুমি মমতাজুলের বেটি? টেট পরীক্ষা কিন্তু তুমি পাস করে গেছো, এক জায়গায় একটুখানি গোলমাল। কি গোলমাল? তোমার বয়স কত? বলছি 23। বলছি ওটা যদি 22.5 হতো ভালো হতো। ঘটনা কিছুই নয়, মানে কিছু মাল করি খাবে আর কি, এটাই আর কি ওর ব্যাপার, কিছুই ঘটনা নয়। কি বললাম বুঝলেন না? তখন আমাকে লোক ধরতে হবে যে এলাকার এমএলএ কে আছে, চল মন্ত্রীকে গিয়ে ধরবো, আমার বেটির চাকরিটা যেন হয়ে যাক। তার মানে মন্ত্রী মশাই যদি তালবাহানা করে তখন আমাকে লোক ধরতে হবে, তাই তো? তা আমার আল্লাহ কি এইরকম কোনো ব্যাপার আছে নাকি যে বান্দা খুব নামাজ পড়ছে, খুব কানাকাটা করছে, আল্লাহ পাপ করে ফেলেছি ক্ষমা করে দাও, আল্লাহ জেনা করেছি ক্ষমা করে দাও, আল্লাহ চুরি করেছি ক্ষমা করে দাও, আল্লাহ কি এরকম তালবাহানা করে বলে ওরে আগে মাজারে যা, হুজুর বলবে তবে এখানে ক্ষমা পাবি, তার আগে পাবো না? এরকম ব্যাপার আছে নাকি? ব্যাপার আছে না? আচ্ছা বলুন তো দেখি, সংসারে সব থেকে বাচ্চাকে মারে বেশি কে? আব্বা না মা? মা বেশি মারে। তাই বলে কি আমরা বলবো যে মা সব থেকে বেশি বদমাশ? বলবো? বলবো না। তা আল্লাহ মাঝে সাঝে আমাদেরকে খুব ভালোবাসেন, এই জন্য মাঝে সাঝে টুকটাক একটু বিপদ আপদ দেন। দেন কি দেন না? বিপদ আপদ হয় না? হয়। বাচ্চাকে তার মা খুব মেরেছে। কখন? সকাল 6টাতে। 10টার সময়তে বাচ্চাটার দুধ খাওয়ার প্রয়োজন, খুব খিদে পেয়েছে, বাচ্চাটা ভয়ে ওর মায়ের কাছে যাচ্ছে না, আস্তে 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 করে দাদির কাছে গিয়ে বলছে, দাদি তোমার একটা কথা বলবো। বলছি কি বলো? বলছে একটু দুধ দাও না। তুই তোর মায়ের কাছে যা। বলছি নয় যাবো না, গেলে মারবে তো। সকাল 6টাতে মেরেছে, আবার মারবে, রেগে আছে মনে হয়। আচ্ছা বাচ্চা যদি তার দাদির কাছে যদি দুধ চায়, আর মা যদি এটা যদি দেখতে পেয়ে যায় যে আমার বাচ্চা আমাকে বাদ দিয়ে তার দাদির কাছে দুধ চাইছে, অরিজিনাল যদি মা হয় কষ্ট পাবে কি পাবে না? পাবে, পাবে। তা আল্লাহ মাঝে সাঝে একটু আধটু হয়তো বিপদ আপদ দেয়, তাই বলে ডাইরেক্ট মাজারে চলে যেতে হবে? আল্লাহকে ডাইরেক্ট বলা যাবে না। যদি মাঝখানে কোনো দালালকে ধরো, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে কি করবে না? অবশ্যই করবে। এর নামই হচ্ছে শিরক। শিরক বুঝতে গেলে আপনাকে আরো দুটো জিনিস বুঝে নিতে হবে। এক, তার নাম তাওহীদ। দুই, শিরকের পরে পরে আর একটা জিনিস বুঝতে হবে, তার নাম বেদাত। কি বলছি বুঝতে পারছেন? তাওহীদ যদি টিকতে না পারেন তাহলে শিরক হয়ে যাবে। তাওহীদ মানে কি? কিছুই বুঝে না এরা। তাওহীদ মানে কি? একত্ববাদ। কেমন একত্ববাদ? এই দেখুন একত্ববাদ বোঝায়, স্টেজে 10টা লোক বসে আছে, 10টা লোক। এই লোকটাকে আমি বলছি তুমি উঠে দাঁড়াও, এর পাশে যদি ওই লোকটা উঠে যদি দাঁড়ায়, আচ্ছা বলুন তো দেখি তাহলে ওই লোকটা ভুল করলো না ঠিক করলো? ভুল করলো না? আমি দাঁড়াতে বললাম তো একে, লোকটা যদি ওর সাথে সাথে উঠে দাঁড়ায়, ভুল করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। এর নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। আল্লাহ এক, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে? থাকবে না। তাওহীদের আবার 3টে ভাগ। এক, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত। আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া। আমরা এটা মানি কি মানি না? মানি। ইবাদতের ক্ষেত্রে ইবাদত শুধুমাত্র কার হবে? কার? আল্লাহর। আসমা ও সিফাত মানে আল্লাহর 99টা তারও অধিক নাম রয়েছে, এই নামের পাশাপাশি কিছু গুণ আছে। এই নাম এবং গুণ দুটোকেই বিশ্বাস করে নিতে হবে। ইনশাআল্লাহ বিশ্বাস করি? করি। আপনাদেরকে এবার একটু চেক করা যাক আপনি বিশ্বাস কেমন করছেন। আচ্ছা বলুন তো, আপনি যখন বিপদে পড়ে যান, কোর্টে যান, ধরে নেন কোর্টে গেলেন, কোর্টে গিয়ে যদি বেশি বিপদে পড়ে যান, বেশি ভেজালে কেসটা খামারি যদি খেয়ে যান, তাহলে বাঁচার জন্য কাকে ধরেন? উকিল ধরেন। উকিল কেমন? উকিল আপনি মার্ডার করেছেন, তবুও বলবে যে জজ সাহেব আমার মক্কেল সেদিন বাড়ি ছিল না। ও মার্ডার করেছে তবুও বলবে বাড়ি ছিল না। তার মানে কি? উকিল মানে যে কোনো ভাবেই আপনাকে ও বাঁচাবেই, এর নাম উকিল। যে কোনো ভাবেই আপনার বেল করে বাড়ি আনবে। যে আল্লাহ 99টা নামের ভিতরে একটা নাম আছে ইয়া ওয়াকিল। আছে না নাই কায়দা বগদাদিতে? ইয়া ওয়াকিল আছে।
ইয়া ওয়াকিল, তার মানে রক্ষাকারী, রক্ষা করতে পারে কে? কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। আশ্চর্য ব্যাপার, আমি অবাক হয়ে যাই, মানুষ আল্লাহকে ছাড়া পৃথিবীর অন্য মানুষের দ্বারস্থ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ ছাড়া কারু কোনো ক্ষমতা আছে? কারু কোনো ক্ষমতা নাই।